রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন নদিয়ার বুকে। যে কথা চারণ কর্তা লিখলেন, হয়ে হাসে গ্রাম পথের নামা জন্মের মতো জেনাদারি। গৌরাঙ্গ মহাপ্রভু এসে হারি মুচি জম চন্ডা সমস্ত জাতির মানুষকে নিয়ে একত্রে হরিনাম করছিলেন। তারই সমাজের মানুষ ব্রাহ্মণ সমাজ গৌরাঙ্গ মহাপ্রভুর ওই মত পদ গ্রহণ করতে পারেননি। তাকে নানাভাবে শোষিত হতে হয়েছে ব্রাহ্মণদের হাতে। তিনি একদিন অদ্বৈত মহাপ্রভুর ঘরে বসে তার অন্তরঙ্গ ভক্ত নিয়ে একটা মিটিং করেছিলেন এবং সেখানে সতী মাতাও ছিল। প্রভু বললেন, মাগো তোমাকে এড়াতে শক্তি নাই গো আমার, তবে গর্ভে জন্ম লইব আরো দুইবার, শেষ লীলা করব নয় সমাপনেতে এই বিশ্ব মতাইব হরিনাম সংকীর্তনে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান উড়িষ্যার ওই মন্দিরে ঢুকতে দেননি, তাকে পান্ডারা লাঠি দিয়ে আঘাত করেছে। ভাবতে পারেন? কেউ কেউ বলেছে ওখান থেকে গৌরাঙ্গ মহাপ্রভু অদৃশ্য হয়ে যান, আবার কেউ কেউ বলে পান্ডারা মেরে ওই মন্দিরের মধ্যে তাকে সমাধি করে রেখেছে। আবার কেউ কেউ বলে মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে গেছে। তারকর্তার কলমে আমরা জানতে পাই, লীলামৃতের মধ্যে লেখা আছে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে গেছে। এবং অদ্বৈত মহাপ্রভুর ঘরে বসে এও বলেছিলেন যে ব্রাহ্মণ সমাজ আজকে আমাকে মেনে নিতে পারলো না, আমি এই ব্রাহ্মণ সমাজের দন্ত ভাঙবার জন্য আমি পুনরায় অবতীর্ণ হব নিচু কুলে, নিচু হয়ে পারিব নিচু উদ্ধার, অতি নিচে না নমিলে কিসের অবতার। তাই তো গোসাই রামকান্তের ঘরে যশবন্তের ঘরে অবতীর্ণ হলেন আমার হরিধীরন সাই এবং জন্মগ্রহণ করা মাত্র বললেন, আমি হরি আমি হরি আমি হরি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিনাম দিতে এসেছিল, যদি তিনি সঠিকভাবে সেইভাবে নাম দিতে পারতেন তাহলে পুনরায় তাকে আবার হরিচাঁদের রূপে অবতীর্ণ হতে হতো না।